দলের মধ্যে কিন্তু আরো অনেক সাংসদ আছে যারা হয়তো টিভির সামনে মুখ খুলতে পারছেন না, তারাও কিন্তু বুঝে গেছে যে আমাদের টিএমসি সরকার বিরুদ্ধে পুরোটা একদম পচা গলা, আলুর থেকেও খারাপ অবস্থা, খারাপ হয়ে গেছে, পচে গলে একদম খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের টিএমসি সরকার ভেতরটা। সেখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যত এমএলএ এমপি আছে তাদের যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা ঘাটেন না, বেশিরভাগই আপনারা দেখবেন যে এদের ব্যাকগ্রাউন্ডে হয় মস্তানি রয়েছে, হয় তোলাবাজি আছে। এই সমস্ত লোকরা কিন্তু এখন আমাদের গল্লিগালাতে যারা আগে সাইকেল নিয়ে ঘুরতো তারা এখন এমএলএ এমপি হয়ে গেছে। তাদের হয়তো ঠিকঠাক করে লেখার ক্ষমতা নেই, তাদের ঠিকঠাক করে একটা পেন চালিয়ে স্বাক্ষর করার ক্ষমতার খুব একটা বেশি নেই। সেই সমস্ত লোক কিন্তু আমাদের মাথার উপরে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জর্জ সরকারকে কিন্তু অলরেডি পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে, কেন পুরো অল ওভার ইন্ডিয়া আইএস আইপিএস যারা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারাও কিন্তু খুব ভালো কথা বলেছে যে হ্যাঁ, এতদিন পরে একটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ যার সিদ্ধার এখন ভেঙে যায়নি, সে তার সাংসদ পদ থেকে বেরিয়ে এসেছে। এটা অনেক বড় একটা ক্ষমতার দরকার। সে ক্ষমতা দেখে যে আমাদের স্যার জহর সরকার, তাকে একটা বড় বড় স্যালুট আমি আম পাবলিক হিসেবে দিতেই পারি। করলো জর্জ সরকার আজকে যখন পদত্যাগ করলো, আমরা দেখলাম ভিডিওগুলো, তখন কিছু 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 টিএমসি আজে বাজে লোক যারা নাকি নেতা টিএমসি বড়, তারা এই ব্যাপারে মন্তব্য শুরু করে দেওয়া হয়েছে। মন্তব্য করেছে এমন এমন যে দেখলে আপনাদের রাগ উঠে যাবে। যে এরা মন্তব্য করেছে আমাদের কুণাল ঘোষ এবং তার সাথে দেবাংশু ভট্টাচার্য, এরা নাকি মন্তব্য করে এই সমস্ত আইএস এর ব্যাপারে। লজ্জা থাকা উচিত সুধাংশু, তোর তো লজ্জা থাকা উচিত। তোর লজ্জা লাগে না? হেরে গেছিস, বড় কথা বলছিস, তোকে তো মানুষই চায় না, মানুষ চায় না তোকে, তো মানুষ ছিচি করেছে, তোকে তো একটা ভোটও দেয়, তো লজ্জা থাকা উচিত। তুই এই সমস্ত জহর সরকারের ব্যাপারে তুই মন্তব্য রাখছিস। আচ্ছা, আপনার সামনে একটা মন্তব্য রাখি এবার। দেবাংশুর একটা মন্তব্য, দেবাংশুর টুইট করেছে, টুইটটা কিন্তু আমি আপনার সামনে পড়ে শোনাবো একবার। দেবাংশু একটা মন্তব্য করছে আর টুইট করছে, সে টুইটটা হচ্ছে, একজন ছেড়েছেন আর একজন ছাড়ুন, স্রোতে অনুকূলে তো কচুরি পানাও ভাসে, যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম হওয়া। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার চোখে দেখে। মানে কোথায় থাকিস রে ভাই দেবাংশু? তোর এই সমস্ত মানায়? হ্যাঁ, তুই অলরেডি বলছিস যে যুদ্ধ, তোরা আমাদের রাজ্যে এত বড় বড় কুকীর্তি করে এসেছিস, সেটাকে তোরা যুদ্ধ বলছিস? হ্যাঁ, আজকে যুদ্ধ হবে আম পাবলিকের সাথে সরকারের, এই নোংরা সরকারের। আজকে যুদ্ধ হবে ন্যায়ের সাথে অন্যায়ের। আজকে যুদ্ধ হবে জাস্টিস পাওয়ার জন্য। যুদ্ধ আমরা তোদের সাথে আমরা মারাপিট করতে আসিনি, তোর সাথে লড়াই করতে আসিনি, এসেছি মোমবাতি নিয়ে, এসেছি মানব বন্ধন নিয়ে। তোকে আগে টিএমসি পদ থেকে সরানো উচিত, টিএমসি আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তোদের মতো আজে বাজে লোক আজে বাজে কথা বলে বলে আজকে টিএমসির অবস্থা এ হয়ে গেছে, দিনের পর দিন গুন্ডারা মাথা চাড়া হয়ে দাঁড়িয়েছে। তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই আমরা দেখবো যে ইতিহাস কাদের প্রতি লজ্জা হয়। তোদের মতো জানোয়ারদের লজ্জা লাগা উচিত। আমরা দেখবো ইতিহাস পাল্টে গেলে কি হয় দেখবো। ইতিহাস যখন পাল্টে যাবে না, তোদের মতন ইঁদুর ছুঁচো যারা আছে না, গর্তে ঢুকে যাবে, গর্তে। লজ্জা থাকা উচিত তোদের মতন লোক আইপিএস আইএদের সম্পর্কে মন্তব্য করা। তোর কোন লেভেলের মানুষ? তোরা হচ্ছে পা চাটা মাল, চটি চাটা মাল। তুই সব থেকে বড় চটি চাটা পথ ওয়েস্ট বেঙ্গলের সুধাংশু ভট্টাচার্য হচ্ছে আমাদের সব থেকে বড় চটি চাটা মাল। গোবরে পড়ে থাকলেও সে মমতা ব্যানার্জি চটি যদি গোবরে পড়ে যায় না, গোবর থেকে তুলে সুধাংশু এইভাবে চাটবে সেই জুতোটাকে। এটা সেই চাটা মাল হচ্ছে এটা। নিজের কোনো কৃতিত্ব নেই, হেরে গেছে, আবার বড় কথা আইপিএস আইএসদের নিয়ে কথা। কিন্তু অনেক অবদান এই টিএমসি পার্টির ভিতরে ছিল। তার বাড়ির লোক থেকে যেইভাবে বলছে যে তাদের মনে হচ্ছে কোথাও একটা অন্যায় হচ্ছে, অনেক বড় অন্যায় হচ্ছে, এবং দলের মধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছে সে ভাঙনকেও ঠিক করার জন্য কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এক পাও এগিয়ে আসেনি। যা হচ্ছে হতে দিচ্ছে, কোনো ব্যাপারই না। সবকিছু ঢাকবার জন্য এই সমস্ত গুন্ডা বাহিনী পুষে রেখেছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকারকে আমাদের সরাতে হবে, এবং এই সরকার সরাবার জন্য কিন্তু মমতা ব্যানার্জির সব থেকে বড় একটা দায়ী।
এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে এখন দুখানা দল হয়ে গেছে, একটা হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল দল সিনিয়রদের নিয়ে, একটা হচ্ছে অভিষেক ব্যানার্জির দল সেটা জুনিয়রদের নিয়ে। জুনিএমসি জুনিয়র লোকেরা আছে, তারা কিন্তু বারবার বলছে যে মমতা ব্যানার্জি কিন্তু পদত্যাগ করা উচিত। সেখানে আমাদের আশা উচিত তখন অভিষেক ব্যানার্জি কিন্তু সে মুখ্যমন্ত্রী পদে আসা উচিত। এটা কিন্তু অলরেডি ভেতর থেকে সবাই বলতে শুরু করেছে যে মমতা ব্যানার্জি কিন্তু ওই যেমন চালাতে পারছেন না, আমরা সেই ওয়েটই করছি, সেই দিনটা যেন ওয়েট করছি কবে মমতা দিদি আমাদের এই প্রশাসন পদ থেকে সরে দাঁড়াবে, কবে মমতা দিদি এই পদত্যাগ করবে, কবে মমতা দিদির স্বাস্থ্য থেকে সরে যাবে। যেখানে মমতা ব্যানার্জি হাত দিয়েছে সেই সমস্ত জিনিস সব কটা ভুয়ো করে রেখে দিয়েছে, সব কিছু পচিয়ে ফেলেছে মমতা দিদির সরকার। লজ্জা থাকা উচিত, লজ্জা লজ্জা।